Kenapa tak tidur lagi, ha? চায় 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 বলো চায়, একটা চা দাও তো। এবার কি করব? যেখান থেকে শুরু করছি ঘুরে ঘুরে সেই একই জায়গায় চলে আসছি। রাস্তাটাও তো ঠিক করে মনে পড়ছে না। কালীপুরি জঙ্গল তো পুরো ভুলভুলাইয়া হয়ে গেছে, শুধু গোল গোল ঘুরেই যাচ্ছে। এখানে তো নেটওয়ার্কও নেই যে কাউকে কল করে ডাকবো। কি করবো আমি এখন? এই জঙ্গল থেকে আমি বেরোই কি করে? কিছু তো একটা করতে হবে এই জঙ্গল থেকে বেরোনোর জন্য। এত রাত্রে জঙ্গলে কে? তাহলে অ্যাক্সিডেন্ট নয় তো? ধুর, সব অ্যাক্সিডেন্ট কিছু হয় না। ওটা তো একটা গল্প যেটা বাবা আমাকে শুনিয়েছিল, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। কিন্তু তাহলে কে? কে তুমি? আমি ওই বন্ধু। ওঠো, এবার শুয়ে আছো কেন? কি উল্টো পাল্টা বলছো? শুয়ে থাকিনি, তোমার জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। কি বললে? আমার জন্য ভয় পেয়ে গেছো কেন? আমি কি ভূত নাকি? তুই অভিমন্যু নয় তো? ইউক, তুই তো অনেক বদলে গেছিস রে ভাই। তুইও তো বদলে গেছিস। কবে ফিরলি? এখন কোথায় যাচ্ছিস? জাস্ট কিছুক্ষণ আগেই এলাম, এই ধর 2-3 ঘন্টা হলো। আমি ওই রাজমহল যাচ্ছিলাম। কিন্তু তুই এখন কোথায় যাচ্ছিস? আর তুই পিছন দিক দিয়ে এইভাবে আসছিলি কেন? আমার তো মনে হচ্ছিল সে ছিল। সে ছিল মানে? ছাড়, বাদ দে। তুই বল এত রাতে জঙ্গলে কি করছিলি? আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। আরে না, ওসব গন্ডগোল কিছু না। আমি যে জন্য এসেছি তোকে বললে তুই হাসবি, তার থেকে তুই না শোনাই ভালো। আসবো না রে ভাই, বল না কি করছিলি এখানে? এখানে ভূত খুঁজছিলাম। কি বললি? আরে ভাই, আমি ভূত খুঁজছিলাম। খুঁজছিলি? ভূত খুঁজছিলি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ভূত খুঁজছিলিস? আমি জানতাম তুই হাসবি, এই জন্যই বলতে চাইছিলাম না। সরি ভাই, ওসব কথা ছাড়। বল কি করিস তুই এখন?
একটা কোম্পানির সঙ্গে যুক্ত আছি, এখন ছুটি চলছে। কিরকম জব? এই তো বললাম, কোথায় বললি? ভূত খুঁজছিলাম। আমি একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপার্ট, আমরা ভূত খোঁজার কাজ করি। হাস হাস, তুই হয়তো জানিস না তাই হাসছিস। আমাদের দেশে 10টা প্যারানর্মাল সোসাইটি আছে যেখানে ভূত খোঁজার কাজ করে। আমি ওই রকম সোসাইটিতে প্রতিষ্ঠিত একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপার্ট। আচ্ছা বল তাহলে, আজ পর্যন্ত কটা ভূত ধরেছিস? এখন একটা ধরিনি, কিন্তু তাড়াতাড়ি ধরে ফেলব। আচ্ছা সেটা কি করে? এটা সাহায্যে। কি এটা? এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার। মানে এর সাহায্যে কোথাও প্যারানর্মাল অ্যাক্টিভিটি হলে, যেমন কোথাও ভূতের উপস্থিতি বা কোনো অনুভূতি হলে, সেখানে এই রকম আবহাওয়া সৃষ্টি হয়। এই মিটারের সাহায্যে সেটা বোঝা যায়। হঠাৎ এটা বাজছে কেন? এটা তারই সংকেত। তার মানে ভূত? অভিমন্যু, এটা বন্ধ কর না, এত বাজছে, এর আওয়াজে জন্তুরা তেড়ে আসবে। ভূতে না মারলেও জন্তুরা মেরে দেবে। ভাই তুই এমন করে বলছিস কেন? আমি কি এটা ইচ্ছা করে করছি? মানে এই মিটার অটোমেটিক বাজে আর তখন যখন কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, তার মানে আমাদের আশেপাশে কোনো না কোনো অশরীরী শক্তি আছে। কোথায় যাচ্ছিস তুই? ভূত ধরতে যাচ্ছি। যদি যাস চলে আয়। হাসছিলিস তো খুব, চলে আয়, তোকে আজ ভূত দেখাবো। সিগন্যাল তো এখান থেকেই আসছে, তার মানে এখানে আশেপাশে ভূত কি আছে। বলছিস ভাই? এসব ভূত টুত কিছু হয় না, চল এখান থেকে। ইউ 2 মিনিট চুপ কর, আমাকে আমার কাজটা করতে দে, ডিস্টার্ব করিস না। আমরা কাছাকাছি আছি, আজকে ভূত ধরেই থাকবো। কি হলো, বন্ধ হয়ে গেল কেন? খারাপ হয়ে গেল নাকি? ভাই খারাপ তো তখন হবে যখন এটা ভালো থাকবে। তুই জানিস না মিটারটা কেন বন্ধ হয়ে গেল? কেন? তুই হয়তো জানিস না, ইলেকট্রোম্যাগনেটিক মিটারের সঙ্গে আবহাওয়ার একটা সম্পর্ক আছে। যখন ওয়েদারে অ্যাটমসফিয়ার পরিবর্তন হয়, তখন এই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক মিটারের এনার্জি এর ওপর প্রভাব পড়ে। মানে কি বলতে চাইছিস তুই? এর মানে যখন আমরা জঙ্গলের মধ্যে ছিলাম তখন আলাদা একটা অ্যাটমসফিয়ার ছিল, আর এখন নদীর পাড়ে আলাদা অ্যাটমসফিয়ার কাজ করছে। তাই আমরা জঙ্গল থেকে নদীর পাড়ে আসতেই ওয়েদারের অ্যাটমসফিয়ারের মিটারের এনার্জি এর ওপরে প্রভাব ফেলেছে, যার কারণে মিটারটা বন্ধ হয়ে গেছে। তুই কি করে জানলি এইসব? আরে ভাই, আমি একজন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এগুলো তো কমন বিষয় আমার কাছে। আর তোর মতো ওই ভূত ধরার মতো ভুলভাল কোনো সংস্থার সঙ্গে যুক্ত নই আমি। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু আমার মনে হয় এই যন্ত্রটা আমাকে ঠিকই জায়গায় কেন? এনেছে। তোর এরকম মনে হওয়ার কারণ? এর দুটো কারণ আছে। এক, যখন আমরা জঙ্গল থেকে নদীর পাড়ে আসছিলাম তখন তো অ্যাটমসফিয়ারে চেঞ্জ হয়েছিল, তখন তাহলে বন্ধ হয়নি কেন? আর দ্বিতীয় কারণ? আর 2 নম্বর কারণ, আজ থেকে 13 বছর আগে এই বাঁকির ঘাটেই ইয়াকসিনি পুরুষদেরকে সহবাসে রক্ত চুষে মেরে দিত। এই গল্পটা তুইও জানিস? এটা গল্প নয়, বাস্তব। শুধু আমি কেন, এই ঘটনা শীতলপুর আর সমরপুরের গ্রামের সমস্ত মানুষ, এমনকি ছোট ছোট বাচ্চা ছেলেগুলোও জানে। আর আমি যেন কি বলছিলাম, হ্যাঁ দেখ, ইয়াকসিনি যখন পুরুষদেরকে শিকার করে তাদেরকে মেরে দিত, তাদের আত্মাও তো এখানে ঘোরাফেরা করে। তার জন্যই মেশিনটা আমাকে এখানে এসেই বন্ধ হয়েছে, বুঝতে পারলি? ইয়াকসিনি, ভূত এসবে তুই বিশ্বাস করিস? কেন, তুই করিস না? না। তাহলে গলায় এই রুদ্রাক্ষের মালাটা কেন পড়ে আছে? এই লকেটটা, এটা তো আমাকে বাবা দিয়েছিল। বাবা বলেছিল আমাদের রক্ষাকর্তা স্বয়ং মহাদেব, যার না কোনো জন্ম আছে, না কোনো মৃত্যু আছে, না কোনো শুরু আছে, আর না কোনো শেষ, যাকে আমরা দেখতে না পেলেও অনুভব করতে পারি, যিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। সেই থেকে এই লকেটটা সবসময় আমার সঙ্গে থাকে, মহাদেবের উপস্থিতি আর বাবার স্মৃতি মনে রাখার জন্য। যাই হোক, বিশ্বাস তো করিস, সেটা অনুরাগ কাকুর জন্যই হোক বা অন্য কারোর জন্যই হোক। তাহলে ভূতের উপর বিশ্বাস করিস না কেন? কিন্তু যেটা দেখতে পায় না এটাকে কি করে বিশ্বাস করবো? আমরা তো ভগবানকেও দেখতে পাই না, কিন্তু আমরা বিশ্বাস তো করি যে তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। তুই নিজেই বললি মহাদেবকে তুই সর্বদা অনুভব করিস, তাহলে ভূতের উপর অবিশ্বাস করিস কেন? তুইও তো জানিস না, মহাদেব যেমন সর্বদা আমাদের সঙ্গে আছেন, সেই রকম ভাবেই সঙ্গে আশেপাশে থাকে, আমাদের সঙ্গে খায়, উঠা বসা করে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। কেন জানিস? কেন? কেননা এদের কাছেও ভগবানের মতন শক্তি আছে। কোন শক্তি? শয়তানি শক্তি। ভগবান আর ভূত দুজনই একই কয়েনের দুটো পিঠ। দেখ, দুজনেই নামের প্রথম অক্ষর বর্ণমালার একই অক্ষর দিয়ে শুরু হয়। বাংলার ভ দিয়ে ভূত আর ভগবান, আর ইংরাজি জি দিয়ে গড বা ঘোষ।
আর তুই যদি মহাদেবকে বিশ্বাস করিস তাহলে ভূতের উপর বিশ্বাস করতে হবে, কেননা যে মহাদেবের উপর তুই বিশ্বাস করিস সেই মহাদেবের সাঙ্গপাঙ্গ কারা? ওই ভূতেরা। আর ভূত কোথায় থাকে? শ্মশানে, যেখানে স্বয়ং মহাদেবের বাস। তুই তো সত্যি খুব জ্ঞানী হয়ে গেছিস রে, অনেক জ্ঞানের কথাই শিখে গেছিস। তুই এসব কথা কি করে জানলি? অনুরাগ কাকু মানে তোর বাবার কাছ থেকে। কি বললি? আমার বাবা বলেছে? কিন্তু কবে? আরে ভাই, অনুরাগ কাকুর বই পড়েছিলাম, দারুণ লেখেন উনি। অনেক অজানা তথ্য ওনার লেখার গল্পে জানা যায়। তুই কি কোনোদিনও কাকুর বই পড়িসনি নাকি? এমন এমন ভূতের গল্প লেখেন যে পড়তে পড়তে গায়ের লোম খাড়া দেও না। না, আমি কোনোদিন পড়িনি। আর তাছাড়া ওসব তো গল্প, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। গল্প নয় রে ভাই, সত্যি ঘটনা। দেখ, তুই তো জানিস না, একটা লেখক তখনই লেখে যখন সে তার সঙ্গে কিছু ঘটে। হয়তো কাকুর সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছিল। দেখ ভাই, এখন আমি খুব টায়ার্ড। এই মুহূর্তে বাবার সম্বন্ধে কথা বলার কোনো ইচ্ছা নেই। আমি এখন রাজমহলে গিয়ে একটু রেস্ট করব। কাল সকালে এই বিষয়ে তোর সঙ্গে কথা বলি। কিন্তু তুই এত রাতে রাজমহলে যাবি কেন? সমরপুরে যে তাদের কাছে চলে যা। না, আমি ওখানে যাব না। কিন্তু কেন? তুই কি এখনো তাদের উপর রেগে আছিস নাকি? রাগ করবে কেন? শুধু শুধু তাদের উপর করা উচিত, যারা নিজেদের লোক হয়। ওরা কি আমাদের নিজেদের লোক নাকি? এরকম বলিস না। দেখ ভাই, ছাড় এখন এসব কথা, আর এখন আমাকে যেতে দে। কেন ভাই, একা যাবি কেন? চল, আমিও তোর সাথে যাবো।